আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়েই স্টার্ট করলাম। এখন এখানে স্যান্ডউইচ বানাচ্ছি। আজকে আর মানে হাতে করা রুটি বানালাম না। রাত্রেবেলা বর নিয়ে এসেছিলো পাউরুটি, যেহেতু আমার শরীরটা একটু খারাপ। আগের দিনকে ওই যে গাড়ি করে দুদিন পর পর ঘোরা হয়েছে না, যার কারণে একটু ঠান্ডা লেগে গিয়েছে। সেই জন্যে ও রুটিটাও নিয়ে এলো, আমার সুবিধাই হলো। সকাল সকাল উঠে আর ওইসব আটা ফাটা মাখতে হলো না। আর এই দেখুন কতটা ঘি নিয়ে এসছে। এটা প্রায় এক সপ্তাহের মতো হয়ে গিয়েছে নিয়ে এসছে। আপনাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন সকালবেলা ব্রেকফাস্ট তো হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আর এখন এই সোয়েটারগুলো কাচাকুচি অবস্থায় পড়েছিল, এগুলোকে ঠিকঠাক জায়গা মতো রাখতে হবে। কয়েকদিন হলো আমরা খালি ঘুরতে যাচ্ছি, যে কারণে কয়েকটা জামা কাপড়ও জড়ো হয়েছিল। সেগুলোকে এখন এখানে তুলবো। এখানে যতই গোছাই যাই করি, এখানে এরকমই গোডাউন টাইপের অবস্থা হয়ে যায়। ও হোক গে, কিছু করার নেই। সব কিছু সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না। যেটুকুনি যা আছে এতেই অস্থির। ঠিকঠাক টাইমে জামা কাপড় খুঁজে পেলেই হলো তাহলে। আর হ্যাঁ, মেয়ে এখানে বই খাতা সব কিছু বের করে রেখে দিয়েছে। ও পড়তেও যাবে, প্লাস আমার বৌদির কাছে বইগুলো নিয়ে যাবে, গিয়ে মলেট দেবে। আমার অত ধৈর্য নেই, বৌদি মলেট করে দেবে। সেই জন্য ও এখন সব কিছু বয়ে বয়ে সেখানে নিয়ে যাবে। ও যাক গে, আমি এগুলো তোলাতুলি করে নিয়ে রান্নাবান্না স্টার্ট করব। তখন আপনাদের সাথে আবার দেখা করব। আগের ভিডিওতে গাছগুলো লাগিয়েছি তো দেখিয়েছি, কিন্তু সেগুলো কোথায় রাখলাম সেগুলো আপনাদের দেখানো হয়নি। দেখুন এই জানালার মধ্যে গাঁদা ফুলগুলো রেখেছি, আর বারান্দায় কিছুটা রেখেছি। এখানে ফুলও ফুটেছে, আবার একটা কুড়ি ছিল, একটাই ফুল ছিল, সেখান থেকে আবার আর একটা ফুল ফুটেছে পাশে, কুড়ি হয়েছিল। আর এই ফুলটা দেখুন চন্দ্রমল্লিকা, তাই তো? এটা সাদা কালার তো বেশ ভালো লাগছে। এরকম আর দু চারটে নিয়ে এসে রাখতে পারলে, কিন্তু অত জায়গা কোথায় বলুন তো। আর এটা তো কী যেন গাছ, হ্যাঁ পিটুনিয়া, এতেও একটা ফুল হয়েছে নতুন করে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? এক্ষুনি কি বললে? কোথায় যাচ্ছ? শ্বশুরবাড়ি চলে যাচ্ছ? কেন, দিদি তোমাকে জ্বালাতন করেছে? কি করেছে? ওই জন্য কি বলছো? তোমাকে দিদি কি করেছে? দিদি পাগলা হয়ে গেছে? হ্যাঁ, কেন, কি করছে তোমাকে? খালি গন্ডগোল করে দিচ্ছে। তুমি শ্বশুর বাড়ি চলে গেলে তো আমি কাঁদবো। হ্যাঁ, তুমি শ্বশুর বাড়ি চলে গেলে আমার কাছে কে থাকবে? হ্যাঁ, কে থাকবে বলো? যাও চলে যাও, যাও চলে যাও, যাও যাও। আর কিন্তু বাপের বাড়ি আসা যাবে না। যাও চলে যাও শ্বশুর বাড়ি, যাও। না, এখানে পানিও খাওয়া যাবে না, যাও। শ্বশুর বাড়ি যাচ্ছ, একটু পানি খেয়ে যাচ্ছ? হ্যাঁ, দিদিকে ডাকবো? এই দিদি আয় তো। হ্যাঁ, আসতে। বাবা, দিদির ওপর রাগ করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কবে আসবে তুমি আবার? হ্যাঁ, কবে আসবে? একটু পরে আসবে। যাও যাও, শ্বশুর বাড়ি চলে যাও। টাটা টাটা। ওই যে দরজা খুলে দেওয়া, চলে যাক শ্বশুর বাড়ি। তুমি কার জুতো পরেছ? দিদি শ্বশুর বাড়ি যেতে দিচ্ছে না তোমাকে? তুমি চলে গেলে তো দিদিও কাঁদবে এই জন্য। এই দিদি, দরজাটা খুলে দেওয়া, শ্বশুর বাড়ি চলে যাক। যাও দাও, এটা তো শ্বশুর বাড়ি যাচ্ছে, এমনি যাও। এটা আমার ব্যাগ, আমার ব্যাগ দিয়ে যাও আমাকে। এই ব্যাগ নিয়ে যাওয়া যাবে না শ্বশুর বাড়ি। না না না, শ্বশুর বাড়ি ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। জোর লাগাকে ছিঁড়ে যাবে রে, ছিঁড়ে যাবে। আরে দেখো, আমি তো ভিডিও করছি, সবাইকে একটু হাই গাইস বলে দাও তো, ভালো করে দিকে তাকিয়ে। ভালো করে সবাই দেখবে তো, সবাই তো দেখবে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ না। কেন বলবে না? রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা চলছে, এখানে ভাত হচ্ছে, আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে হবে। আর এখানে কয়েকটা মুদিখানা বাজার আর আলু নিয়ে এসছে। দেখি
দাঁড়ান দেখি মুদিখানা বাজার যা যা নিতে বলেছিলাম সব নিয়েছে কিনা। ডাল, দুধ, হারপিক, বাবা, চিনি, আটা আর ডিমটা আলাদা করে নিয়ে এসেছিল, সেটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। এখন শুধু ফুলকপিটা কাটবো আর বসাবো। মাছটা ভাজা হোক ততক্ষণ, ব্যাগগুলোকে গুছিয়ে রাখি। আজ অনেক দেরি হয়ে গিয়ে এলো। এই বেসিনের কলটা খারাপ হয়ে গিয়েছিল, মিস্ত্রি এসেছিল, সেই কারণে অনেকটা টাইম লাগলো। এই আমার আন্ডারগ্রাউন্ড। ফুলকপিটাকে কেটে কুটে এখানে একটুখানি জলে ভাপিয়ে নিই, এর মধ্যে যা কিছু আছে বেরিয়ে যাবে। ওখানে দেখছেন ক্যামেরা পুরো ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে। আর এখানে ধনে পাতা, টমেটো কাটা হয়ে গিয়েছে। আর এখানে সেদিনকে বলছিলাম মটরশুঁটির কথা, এই যে মটরশুঁটি ছাড়িয়ে রাখা আছে, এটা দিয়ে দেবো, হয়ে যাবে। আর আলুটা ওইদিকে ভাজতে দিয়েছি। ভাত এখানে কমপ্লিট, ব্যাস এটা বসিয়ে দিয়ে গোসল করব, রান্না বান্না শেষ। আর মাছটাও এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। মিষ্টিটা কখন থেকে বের করে রেখেছি খাবে বলে, খাওয়ার আর টাইম পাওয়া যাচ্ছে না। গুড ইভিনিং। সেই দুপুরবেলা রান্না বান্নার পরে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। খাওয়া দাওয়া করে একটু শুয়েই ছিলাম। আর শীতের বেলা তো বুঝতেই পারছেন, একটুতেই দিন শেষ হয়ে যাচ্ছে। শুয়ে শুয়ে কী করব ভেবে ভেবে এর জন্য ভালোই লাগছে না ঘরে বসে বসে। তাই ভাবলাম একটু পিঠে বানানো যাক। আর পিঠে বানানো, আমি জীবনে কোনো দিনও পিঠে বানাইনি, এই ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভাজা পিঠে করব, তাই 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আর কি যেন একটুখানি নুন দিয়েছি। আর এই গরম জল দিয়ে এটাকে ভালো করে এখন মিশিয়ে নিয়ে একে 2 ঘন্টার মতো রেস্টে দেব। তারপর গিয়েই পিঠে করব। 2 ঘন্টা পর কিন্তু চলেও এসেছি, ঠিক আছে। তৎপর থেকে 2 ঘন্টা আবার বরের সাথে বক বক করেছি, এদিক ওদিক কাজ করেছি, করে এসে এখন পিঠেগুলোকে বানাবো। বর কখন থেকে বলছে কখন পিঠে বানাবে, কখন পিঠে বানাবে। আরে দাঁড়াও, ধৈর্য ধরো, তবেই না হবে। পিঠে কি এমনি এমনি হয়ে যাবে? আর এই সুজিটা দিয়েছি যেহেতু না, ওই জন্য ফুলে ব্যাটারটা টাইট মতো হয়ে গিয়েছে। তাই আবার এটাকে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। আর ওই সব যেটা দিয়ে মিক্সড করছিলাম সেই সব রেখে দিয়ে এখন হাতে চলে এসেছি। হাত ফাত দিয়ে না করলে এইসব ঠিকঠাক হয় না। যাই হোক, এইরকম টাইপের করে একটু করে নিচ্ছি। জীবনে প্রথম বানাচ্ছি, এখন কি হবে সেটাও জানি না। যাই হোক, কড়াটায় তেল বসিয়ে তো দিয়েছি। এই দিকটা পুরো অন্ধকার লাগছে, কারণ এই রান্নাঘরের লাইটটা পেছন সাইডে, গ্যাসের দিকে না। গ্যাসের দিকে চিমনিটা আছে, চিমনিতে যে আলো জ্বলে সেটা ভুলেই গিয়েছিলাম মেয়ে মনে করাতে, তারপরে চিমনিটা আবার অন করেছি। তো এখানে এখন তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এখন দিই, প্রথমটা কি হয় জানি না, দেওয়ার পরে তারপরেই বোঝা যাবে। আশা করছি ভালো হবে, অনেক মনোযোগ দিয়ে করেছি। আর না হলেও কিছু করার নেই, যেহেতু ফার্স্ট টাইম করছি, ও যেমন হবে তেমনই খাবে। কিন্তু ভালোই হবে মনে হচ্ছে, এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ফুলেছে 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 কি মজা ফুলেছে। কেমন হচ্ছে? আর ফুলেছে বলে দেখেছেন তো কি আনন্দটাই না পেয়েছি। প্রথমবার কোনো জিনিস করলে সেটা সাকসেস হলে এরকমই হয়। এর পরের প্রথমেরটা একটু কম ফুললেও এগুলো দেখুন পুরো লুচির মতো, ফুলকো লুচির মতো হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে এখানে প্লেটিং করে রেখে দিয়েছি, কারণ শর্টস ভিডিও তো একটু বানাতেই হবে, তাই না? এত কিছু খেটে খুঁটে করছি, 2 রকম করে না ভিডিও বানালে কি হয়। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চাটা খাবো আর পিঠেটা খাবো। খেটে নিয়ে আজকের ভিডিও শেষ করব। আর পিঠেটা কেমন হলো না হলো সেটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এতটাই গরম যে হাতে ধরতেই পারছি না, দেখুন না কত রকম করে ভাঙছি আর করছি। যাই হোক, ভিতরটা ঠিকঠাকই হয়েছিল, কোনো কিছু কাঁচা টাচা কিছুই ছিল না, সবই ঠিকঠাক হয়েছিল। পিঠে 100ই 100, সেটা আমি দিচ্ছি, যেহেতু আমি করেছি না, আমি 100 দিচ্ছি। কিন্তু ওদেরও ভালো লেগেছিল, ওদের যে ভালো লাগেনি তা না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি থাকবেন। আর এরকম মজার মজার পিঠে বানিয়ে আপনারাও খাবেন আর সবাইকে খাওয়াবেন।